আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। মূর্ধন্য ণ নাকি দন্তন্য এ সংক্রান্ত ঝামেলায় আমরা প্রায়ই পড়ে থাকি। একটা রুল শিখব, মূর্ধন্য সংক্রান্ত প্রায় 90% সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করুন, আমি এখানে একটা কথা লিখেছি যে র, রেফ, রফলা, রি, রিকার, মূর্ধন্য স এবং ক্ষীয় এর পরে তৎসম শব্দের যদি বানানে ন থাকে তবে সেই ন মূর্ধন্য ণ হবে। কোন শব্দের বানানে? তৎসম শব্দের বানানে। একটা খেয়াল করুন উদাহরণ, আমি এখানে একটা শব্দ লিখলাম ধারণ। আপনি খেয়াল করুন তো, এই যে ধারণ শব্দটা যে আছে এর বানানে র এর পরে ন আসছে কিনা, আর ধারণ একটা তৎসম শব্দ হওয়ার কারণে এর পরবর্তী নটা অবশ্যই কি হবে? মূর্ধন্য ণ হবে। আবার একটা শব্দ লিখলাম চরণ। এখানেও খেয়াল করুন, এই চরণ শব্দের বানানে র এর পরে ন আসছে, তাই সে নটা কি হবে? মূর্ধন্য ণ হবে। আমরা একটা শব্দ প্রায়ই বলে থাকি কারণ। এই কারণ শব্দের বানানো র এর পরে কি আসছে? ন আসছে, তাই সে নটা কি হবে? মূর্ধন্য ণ হবে। একটু খেয়াল করুন তো, বর্ণ বানানটা আমরা কিভাবে লিখি? বর্ণ বানানে কিন্তু আমরা রেফের পরে ন ব্যবহার করি, তাই এই নটা কি হবে? মূর্ধন্য ণ হবে। আবার একটা শব্দ আছে চূর্ণ। কি আছে বলুন তো? চূর্ণ। এই চূর্ণ বানানো রেফের পরে কি আছে? ন আছে, তাই এই নটা কি হবে? মূর্ধন্য ণ হবে। একটু খেয়াল করুন, আমরা এরকমভাবে যতগুলো শব্দ যে ব্যবহার করব, আমি এখানে একটা শব্দ লিখলাম ত্রাণ। এই যে খেয়াল করুন, ত্রাণে রফলার পরবর্তী বর্ণ কি আছে? ন আছে, এই জন্যই নটা কি হবে? মূর্ধন্য ণ হবে। আবার খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে প্রাণ, লিখলাম ঘ্রাণ। এই সব শব্দগুলোতেই আমরা দেখতে পাই রফলার পরবর্তী বর্ণ কি আছে? ন। মাঝে অবশ্য একটি স্বরধ্বনি আছে, আর স্বরধ্বনি কখনোই নয়ের প্রভাব, র রেফ রফলার প্রভাব অন্য বর্ণের উপরে পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না, তাই এই রেফের প্রভাব বা রফলার প্রভাব পরবর্তী নয়ের উপরে রয়ে যাবে এবং সেই নটা মূর্ধন্য ণ হবে। এবার খেয়াল করুন, আমি আরো কয়েকটা শব্দের বানান দেখি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আমি একটা শব্দ লিখলাম ঋণ। এই ঋণ শব্দের বানানে কিন্তু রি এর পরে শব্দটা কি আসছে? ন আসছে, তাই সেটা কি হবে? মূর্ধন্য ণ হবে। শব্দটা লিখলাম ঋণী। ঋণী বানানটা কিন্তু সেম, রফলা আসছে, তারপরে আমরা একটা শব্দ লিখেছি শ্রেণী। এই শ্রেণী শব্দের বানানে কিন্তু খেয়াল করতে হবে রফলার পরবর্তী বর্ণ কি আছে? ন আছে, তাই এই ন কি হবে? মূর্ধন্য ণ হবে। আচ্ছা, আমি একটা শব্দ লিখলাম তৃণ। খেয়াল করুন, এই তৃণ বানানে রিকারের পরবর্তী বর্ণ হচ্ছে ন, তাই সে ন কি হবে? মূর্ধন্য ণ হবে। লিখলাম ঘৃণা। ঘৃণা বানানে কিন্তু রিকারের পরবর্তী বর্ণ ন হবে। আমি লিখলাম হচ্ছে পাষাণ। এই পাষাণ শব্দের বানানে কিন্তু খেয়াল করুন, মূর্ধন্য স আছে, স এর পরে কি আছে? ন আছে। লিখলাম ভাষণ। এই ভাষণ শব্দটা যে আছে এর বানানে কিন্তু ঠিক সেম, মূর্ধন্য স এর পরে ন আছে। লিখলাম কৃষাণ। এই কৃষাণ বানানো মূর্ধন্য স এর পরে ন আসছে, তাই সে নটা কি হবে? মূর্ধন্য ণ হবে। এরপরে খেয়াল করুন তো, আমরা একটা শব্দ প্রায়ই এরকম ব্যবহার করে থাকি ক্ষণ। এই ক্ষণ বানালে কি হবে? মূর্ধন্য ণ হবে। আবার আমরা শব্দটা লিখি হচ্ছে পরীক্ষণ। এই পরীক্ষণ বানানেও কিন্তু অবশ্যই কি হবে? মূর্ধন্য ণ হবে। আমরা লিখি ক্ষণকাল। এই ক্ষণকাল বানানটা যে আছে এইটার বানানেও কি হবে? মূর্ধন্য ণ হবে। আমরা লিখি ক্ষণিক। এই ক্ষণিক বানানেও কিন্তু কি হবে? মূর্ধন্য ণ হবে। কেন? ক্ষীয়র পরে সবগুলো জায়গায় ন আসছে। ক্ষীয় মানে হচ্ছে কযুক্ত স, আর কযুক্ত স এর পরেও যদি কোনো ন ব্যবহৃত হয় তবে সেই নটা কি হবে? মূর্ধন্য ণ হবে। আশা করি মূর্ধন্য ণ কোথায় ব্যবহার করতে হবে এই জায়গাগুলো, এই রুলটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি মূর্ধন্য ণ ব্যবহারের ক্ষেত্রে প্রায় 90% শব্দের বানান সঠিক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ইজি পাঠশালার পক্ষ থেকে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।